কঠিন একটা মুসিবতের দিন। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তার বন্ধুকে চিনবে না। সেদিন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। ওই কথাটাই আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এবং ভয়ঙ্কর দিন সেদিন, মিন আখিহি মানে তার ভাই তাকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি সে তার মা থেকে দূরে চলে যাবে, মা তাকে ভুলে যাবে, ওয়া আবিহি তার বাবা তার সন্তানকে অস্বীকার করবে। কঠিন মুসিবতের দিন। আল্লাহ বলেন, মানুষের কথা না, দুনিয়াতেই যদি এমন হইতে পারে, কিয়ামতের দিন আর কত কঠিন হবে এটা আমরা নিজের চোখেই দেখতে পাই। দুনিয়াতে যদি মানুষ অল্পের জন্য ভুলে যায়, ময়দানে মাহশারে ভুলাটা এত কঠিন নয়, মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সন্তান তার মাকে দেখা মার কাছে দৌড়বে, মার কাছে যা বলবে, মা আমি তো আজকের কঠিন মুসিবতের দিন আছি, আমি একটু নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। মিজানের পাল্লাটা মা গো, মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, তোমার সন্তান আমি। ও মা, যে সন্তানকে 10 দিন গর্ভে ধারণ করেছ, প্রসব বেদনা তুমি সহ্য করেছো মা, আমি সন্তান একটু কষ্ট পাবো মা, তুমি কখনো সহ্য করো নাই। এই কঠিন মুসিবতের দিন মা গো, জাহান্নামের আগুনে আবাদানাবা চিরস্থায়ী আগুনের মধ্যে পূর্ব মা। আজকে যদি তুমি আমাকে একটু নেকি দাও মা, আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। মা কঠিন মুসিবতের দিন নিজেকে নিয়ে চিন্তায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মা বলবে, এ ছেলে আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে আমি তো ছিলাম বন্ধা, আমার তো কোনো সন্তান হয় নাই। ও সন্তান তুমি ভুল করতেছো, তুমি অন্য কাউকে দেখো। মা তাকে তাড়িয়ে দিবে, ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে বলবে আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে, বৎসরে তুমি ভুল করতেছো, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি তোমার বাবা না। কঠিন মুসিবত দেখা বাপ তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই তার ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, কেউ তার পাশে থাকবে না। লোকটা যখন অসহায় হইয়া একা একা ময়দানে মাহশারে হাঁটতেছে, আর মনে মনে ভাবতেছে, আল্লাহ রে, দুনিয়ার সবাই ভুইলা গেল, আল্লাহ তোমার রহমত ছাইরা জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তখন এমন হবে, আল্লাহ তাআলা দিলের খবর জানে, বান্দা লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া থাকবে, আল্লাহ তো বান্দার মনের খবর জানে, বান্দাকে ডাক দেবে, ও বান্দা এদিকে আস, বান্দা তোর মা তোরে ভুলে গেছে। কয়, জি আল্লাহ, দুনিয়ার সবাই তোরে ভুলে গেছে, তুই দিলে দিলে তুই আমার রহমতের কামনা করছিস বান্দা, আমি তো আল্লাহ শুনে ফেলছি। বান্দা রে, তুই তোর রবকে ডাক দিছস, যা বান্দা, সবাই তোরে তাড়াইয়া দিছে, আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। মেরে মোহতারাম ভাইও, আমাদের নবী হলেন প্যারা নবী, সরকার দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, দুনিয়াতে দেখবেন
এক ভাই আরেক ভাইয়ের সাথে জাগা জমির সম্পত্তির জন্য মারামারি করে, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে। সন্তান তার বাবাকে ভুলে যায়, বাবা তার সন্তানকে ত্যায্য করে দেয়। বোন তার ভাইকে ত্যায্য করে, ভাই তার বোনকে ত্যায্য করে। আত্মীয়তার বন্ধন মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে ফেলে, শুধুমাত্র দুনিয়ার অর্থ সম্পদের জন্য। মেরে মুহতারাম ভাইও, দুনিয়ার যদি এই অবস্থা হয়, আখিরাতের মধ্যে কি অবস্থা হবে? দুনিয়াতে যদি মা তার সন্তানকে ভুলে যায়, বাবা তার সন্তানকে ভুলে যায়, বোন তার ভাইকে ভুলে যায়, ভাই তার বোনকে ভুলে যায়, তাহলে সেই কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর একটা অবস্থা হবে, যেদিন কেউ কারো দিকে তাকাবে না, সবাই উলঙ্গ থাকবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে যদি সবাই উলঙ্গ অবস্থায় থাকে, একজন আরেকজনকে দেখবে না, লজ্জা স্থান দেখে ফেলবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি বলতেছো লজ্জা স্থান দেখে ফেলবে উলঙ্গ থাকা অবস্থায়? না আয়েশা, না, তুমি যা ভাবতেছো তা না। কিয়ামতের মাঠ এত একটা ভয়ঙ্কর মাঠ হবে, সেখানে একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পর্যন্ত তো দূরের কথা, সময় পর্যন্ত পাবে না। সেদিন কেউ কারো আপন থাকবে না। দুনিয়াতে যেমন মানুষ স্বার্থের জন্য সহজে ভুলে যায়, আপনি আজকে যদি আপনার রুমের ভিতরে রাতের বেলা মারা যান, আপনার বউ, আপনার স্ত্রী আপনার দোতলা থেকে আপনার লাশটা নিচে নামাইয়া দিবে তাড়াতাড়ি। ছেলে সন্তানকে বলবে, ও সন্তানেরা, তোমার বাবার লাশটা নিচে নামাও তাড়াতাড়ি, নিচে নামায় ধুয়ে দিবে। এলাকার লোকেদেরকে বলবে, আমার ছোট ছোট বাচ্চা বাবার লাশ দেখে ভয় পাইতেছে, লাশটা নিচে নামে গেল। 1 ঘন্টাও দেরি করবে না, লাশটা নিচে নামিয়ে দিবে। কার সাথে 60 বছর শুইলেন, কার সাথে 70 বছরের দাম্পত্য জীবন করলেন, 1 ঘন্টায় ভুলে গেল। নিজের সন্তানের জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু করলেন, সেই সন্তানরাই দেখবেন 1 রাতের ভিতরে আপনারা মাটি দিয়ে তাড়াতাড়ি চলে আসতেছে। দুনিয়া কারো আপন না, কারো থাকার জায়গা না। একমাত্র আপন হলেন আল্লাহ। একমাত্র আপন কে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সবাই ভুলে যাবে, কিন্তু রাসূল আমাদেরকে ভুলবে না। সুবহানাল্লাহ কোন? নবীজি যখন দুনিয়াতে আসছেন, তখন নবী ইয়া উম্মতি উম্মতি বলে ডাকছেন। দুনিয়া থেকে যখন নবুয়তের পূর্ব পর্যন্ত নবী উম্মতের মায়ায় দুঃখ কষ্ট সহ্য করে দুনিয়াতে জীবন যাপন করেছেন। রাতের বেলা নবীজি যখন ঘুমাইতেন, তখনও ঘুমের ঘরে উম্মতের কথা চিন্তা করতেন। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তখনও তার ফিকির এবং ধ্যান উম্মতের জন্য। নবী যখন সংসার করতেন, তখনও তার ধ্যান এবং ধারণা তার গুনাহগার উম্মতের জন্য। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, মালাকুল মউত আইসা পড়ছে, নবীজি নিজের জন্য কান্দে না, নবীজি নিজের সন্তানের জন্য কান্দেন না, নবীজি তার আত্মীয় স্বজনের জন্য কান্দেন না। নবী মৃত্যুর মুখে তখনও আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে, আমি যদি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরাইল বলে, নবী গো, আপনাকে আল্লাহ তাআলা বলছেন আপনার মহব্বতের খাতিরে আপনার কোন উম্মতদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। নবী, আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করেন না, আল্লাহ আপনাকে সান্ত্বনা দিয়েছেন, আপনার উম্মতের কোনো ক্ষতি আল্লাহ করবেন।
মেরে মোহতারাম ভাইও, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রওজাতুল মুবারকে শুয়ে আল্লাহ নবী আজ পর্যন্ত বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে আল্লাহ তুমি রহমতের চাদরে ঢাইকা দাও। নবীজি নিজের কথা চিন্তা করেন না, নবীজি রওজাতে শুয়ে শুয়ে এখনো তার গুনাহগার উম্মতের চিন্তা করেন। আল্লাহ যত দুনিয়াতে নবী রাসূল এবং পাঠাইছেন, অনেক নবীদের উম্মতদেরকে আল্লাহ দুনিয়াতে উল্টায়া, লূত আলাইহিস সালামের উম্মতদেরকে দুনিয়া উল্টায়া দিছে, জমিন উল্টায়া দিছে। অনেক নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে। কিন্তু আমরা কত গুনাহ করি, কত পাপাচার করি, আল্লাহ তাআলা এমন গজব নাযিল করেন না যে গজবে আল্লাহর নবীর উম্মত গোটা উম্মতটা ধ্বংস হয়ে যায়। কারণ নবীর এত ইজ্জত এবং জালাল আল্লাহ দান করেছেন, যে ইজ্জত এবং সম্মান অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। নবী তার উম্মতদেরকে ভুলেন না। কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, নবী রাসূলরা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের ভিতর থেকে যখন জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় আছে, জাহান্নামের খাবার হলো মানুষ। জাহান্নামের খাবার কি? মানুষ। এই মানুষগুলাকে ছু মেরে ধরার জন্য জাহান্নাম বের হয়ে আসতে চাইবে। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জাহান্নামকে তার জায়গায় স্থির রাখার জন্য 19 জন ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। আবার 19 জন ফেরেশতার নিচে আরো 70,000 ফেরেশতা তারা জাহান্নাম থেকে ধরে স্থির রাখার চেষ্টা করবে। কঠিন একটা মুসিবতের দিন। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, দুনিয়ার বন্ধু বান্ধব তার বন্ধুকে চিনবে না। সেদিন একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। ওই কথাটাই আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন এবং ভয়ঙ্কর দিন সেদিন, মিন আখিহি মানে তার ভাই তাকে ভুলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি সে তার মা থেকে দূরে চলে যাবে, মা তাকে ভুলে যাবে, ওয়া আবিহি তার বাবা তার সন্তানকে অস্বীকার করবে। কঠিন মুসিবতের দিন। আল্লাহ বলেন, মানুষের কথা না, দুনিয়াতে যদি এমন হইতে পারে, কিয়ামতের দিন আর কত কঠিন হবে এটা আমরা নিজের চোখেই দেখতে পাই। দুনিয়াতে যদি মানুষ অল্পের জন্য ভুলে যায়, ময়দানে মাহশারে ভুলাটা এত কঠিন নয়, মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সন্তান তার মাকে দেখা মার কাছে দৌড়বে, মার কাছে যা বলবে, মা আমি তো আজকের কঠিন মুসিবতের দিন আছি, আমি একটু নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। মিজানের পাল্লাটা, মা গো মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, তোমার সন্তান আমি। ও মা, যে সন্তানকে 10 দিন গর্ভে ধারণ করেছ, প্রসব বেদনা তুমি সহ্য করেছো মা, আমি সন্তান একটু কষ্ট পাবো মা, তুমি কখনো সহ্য করো নাই। এই কঠিন মুসিবতের দিন মা গো, জাহান্নামের আগুনে আবাদান আবাদ চিরস্থায়ী আগুনের মধ্যে পূর্ব মা। আজকে যদি তুমি আমাকে একটু নেকি দাও মা,
আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। মা কঠিন মুসিবতের দিন নিজেকে নিয়ে চিন্তায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মা বলবে, এ ছেলে, আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে আমি তো ছিলাম বন্ধা, আমার তো কোনো সন্তান হয় নাই। ও সন্তান, তুমি ভুল করতেছো, তুমি অন্য কাউকে দেখো। মা তাকে তাড়িয়ে দিবে, ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে বলবে, আমার তো দুনিয়াতে কোনো ভাই ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে, বৎসরে তুমি ভুল করতেছো, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি তোমার বাবা না। কঠিন মুসিবত দেখা বাপ তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই তার ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে, কেউ তার পাশে থাকবে না। লোকটা যখন অসহায় হইয়া একা একা ময়দানে মাশারাতে হাঁটতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ রে, দুনিয়ার সবাই ভুইলা গেল, আল্লাহ তোমার রহমত ছাইরা জান্নাতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তখন এমন হবে, আল্লাহ তাআলা দিলের খবর জানে, বান্দা লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া থাকবে, আল্লাহ তো বান্দার মনের খবর জানে, বান্দাকে ডাক দেবে, ও বান্দা এদিকে আস, বান্দা তোর মা তোরে ভুলে গেছে। কয়, জি আল্লাহ, দুনিয়ার সবাই তোরে ভুলে গেছে, তুই দিলে দিলে তুই আমার রহমতের কামনা করছিস বান্দা, আমি তো আল্লাহ শুনে ফেলছি। বান্দা রে, তুই তোর রবকে ডাক দিছস, যা বান্দা, সবাই তোরে তাড়াইয়া দিছে, আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহ হলেন আপন। মেরে মুহতারাম ভাইও, কিয়ামতের কঠিন মুসিবতের দিন লক্ষ লক্ষ বছর চলে যাবে, আল্লাহ বিচার ফয়সালা করে না। কঠিন মুসিবতের দিন মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম সূর্যের উত্তাপে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে, আবার কারো কারো ঘাম তার নাভি পর্যন্ত উঠে যাবে। বর্ণনায় আছে, সূর্যের উত্তাপে মানুষের ঘামে কারো কারো ঘাম গলা পর্যন্ত চলে আসবে, সিনা পর্যন্ত চলে আসবে, আবার কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বিচার ফয়সালা হয় না। কিয়ামতের মাঠে জাহান্নামের গর্জনে যখন সবাই অচেতন হয়ে পড়বে, যখন হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে হুঁশ ফিরে আসবে, সবাই যখন হুঁশ ফিরে আসবে তখন চিন্তা করবে, আল্লাহ গো, আমরা এখন কার কাছে যাই? আল্লাহ যদি বিচার ফয়সালা করে ফেলতো, তাহলে হয়তো কে জান্নাতি আর কে জাহান্নামী বুঝতে পারতাম। দুনিয়ার সমস্ত মানুষগুলা পয়গম্বর আদমের কাছে যাবে, বাবা আদমের কাছে যায় বলবে, ও গো আদম নবী, আপনি তো আমাদের বাবা, ও পয়গম্বর আদম, আমরা হলাম আপনার সন্তান। বাবা আদম, আপনি যদি একটু আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, এই হাসরের ময়দানের অধিবাসীদের বিচার ফয়সালা করে দেন, তাহলে হয়তো আল্লাহ একটু বিচার করে দিত, তাহলে আমরা বুঝতাম কে জান্নাতি আর কে জাহান্নামী। পয়গম্বর আদম বলবে, ও উম্মতেরা, ও আমার সন্তানেরা, শোনো, তোমরা তো অনেক আশা কইরা আমি আদমের কাছে আসছো, কিন্তু আমি আদম আজকে তো ইয়া নাফসি করতেছি, কারণ আমি আদম নিজেই নিজেকে নিয়ে টেনশনে আছি। আল্লাহ যখন আমাকে কুদরতি ভাবে বানাইছিল, বলেছিল লা তাকরা হাদিহিস শাজারা, আল্লাহ বলেছিল এই গাছের নিকটে যাওয়ার জন্য না, কিন্তু আমি এবং হাওয়া শয়তানের ধোঁকায় পড়লাম, আল্লাহর অবাধ্য সন্তুষ্টি অর্জন করে
জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে গেছিলাম। আল্লাহ আমাকে আজ যদি আমাকে ধরে আদম রে তোরে না গাছের নিকটে যাইতে না করছিলাম তো তুমি গেছিলা কে? তাহলে আমি আদম ধরা খেয়ে যাব। আদম নবী বলবেন, ও উম্মতেরা, ও বনি আদমেরা, আমার পক্ষে সম্ভব না আল্লাহর কাছে কিছু বলা। তোমরা এক কাজ করো, ও যে পয়গম্বর নূহকে দেখা যায়, পয়গম্বর নূহের কাছে যাও। পয়গম্বর নূহ হয়তো তোমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। দুনিয়ার সব মানুষ পয়গম্বর নূহের কাছে যাবে, নূহের কাছে যা বলবে, পয়গম্বর নূহ, আপনি তো আল্লাহর অনেক বড় একজন নবী রাসূল, আপনি যদি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেন। পয়গম্বর নূহ বলবে, ও হে বনি আদম, আমি নূহ তো নিজেকে নিজেই নিয়ে আজকে টেনশনে আছি, আপনার আবার কি টেনশন? নূহ পয়গম্বর বলবেন, উম্মতেরা, ওই বনি আদমের সন্তানেরা, আমার ছেলে কাফের ছিল, বেঈমান ছিল, নাফরমান ছিল। যখন আল্লাহর ধ্বংসপ্রাপ্ত পানিতে ডুবে যাইতেছিল, আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, ও তো আমার সন্তান, আমার পরিবারের লোক, আল্লাহ আপনি যদি তারে বাঁচায় দিতেন। তখন আল্লাহ আমাকে বলছিল, ও নূহ, ধমকে শুনে বলছেন, নূরে, তুমি যাকে সন্তান মনে করতেছো সে তো বেঈমান, আল্লাহর তাওহীদের একত্ববাদে বিশ্বাসী না। অতএব যে কাফের থাকে, তাওহীদের বিপরীতে অবস্থান নেয়, সে কখনো তোমার পরিবারের লোক হইতে পারে না। আমি তারপর আল্লাহর কাছে আমার সন্তানের জন্য, জীবন বাঁচানোর জন্য আকুতি কাকুতি মিনতি করেছিলাম। আজকে যদি আল্লাহ আমাকে ধরে, আমি নূহ আল্লাহর কাছে জবাব দিতে পারবো। তোমরা এক কাজ করো, ওই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যায়, তোমরা তার কাছে যাও, হয়তো সে আল্লাহর খলিল বন্ধু, হয়তো সে কিছু একটা করতে পারে। বনি আদমেরা সবাই মিলাম পয়গম্বর ইব্রাহিমের কাছে যাইবে। ইব্রাহিমের কাছে যে বলবে, ও গো পয়গম্বর ইব্রাহিম, আদম নবীর কাছে গেলাম, তিনি আমাদেরকে ফিরিয়ে দিছে। পয়গম্বর নূহের কাছে গেছি, তিনিও আমাদেরকে ফিরিয়ে দিছে। আমরা আপনার কাছে আসছি, ও গো ইব্রাহিম নবী, আপনি যদি একটু আল্লাহর কাছে বলতেন, আজকের বিচার ফয়সালাটা যেন করে ফেলে। পয়গম্বর ইব্রাহিম বলবে, ও বনি আদমেরা, তোমরা তো আমার কাছে আসছো, এক তুমি একটা করে উজুর দেখে তারা দিবে। আর পয়গম্বর ইব্রাহিম 3টা উজুর দেখে বলবে, আমি ইব্রাহিমের পক্ষে সম্ভব না। তোমরা এক কাজ করো, পয়গম্বর মূসার কাছে যাও। পয়গম্বর মূসা ঘন্টার পর ঘন্টা আল্লাহর সাথে কথা বলতো, হয়তো পয়গম্বর মূসা একটা কিছু করতে পারবে। সমস্ত মানুষেরা পয়গম্বর মূসার কাছে যাবে। পয়গম্বর মূসার কাছে গেলে মূসা বলবে, ও বনি আদমের সন্তানেরা, তোমরা আমার কাছে আসছো, কিন্তু আমি পয়গম্বর মূসা আজকে নিজেই নিজেকে নিয়ে টেনশনে আছি, কিছুই করতে পারবো না। কারণ আমি মূসা একজনকে বুঝানোর জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, থাপ্পড় খায় লোকটা মরে গেছে। এখন আল্লাহ যদি আমাকে ধইরা ফালায়, মূসা রে তুমি এই লোকটারে মারছো, তাহলে আমি মূসা আল্লাহর কাছে ধরা খেয়ে যাও। তোমরা এক কাজ করো, যাকে আল্লাহ কুদরতি ভাবে, পিতাবিহীন ভাবে মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, অনেক বড় একজন পয়গম্বর, ওই যে পয়গম্বর ঈসাকে দেখা যায়, এক কাজ করো, তার কাছে যাও। বনি আদমের সন্তানেরা পয়গম্বর ঈসার কাছে যাবে। পয়গম্বর ঈসাকে বলবে, ও পয়গম্বর ঈসা,
আদম পয়গম্বর থেকে শুরু করে অনেক পয়গম্বরের কাছে গেলাম, সব পয়গম্বর আমাদেরকে তাড়ায় দিছে, বলছে তারা পারবে না। পয়গম্বর ঈসা আপনার কাছে আসছি, দয়া কইরা একটু যদি আল্লাহর কাছে বলতেন, আজকের ময়দানে মাহশারাতে আমাদের বিচার ফয়সালাটা যেন আল্লাহ করে ফেলে। পয়গম্বর ঈসা বলবে, ও আমার উম্মত, বলবে ও বনি আদমের সন্তানেরা, আমি ঈসার পক্ষে আল্লাহর কাছে তোমাদের পক্ষ নিয়ে সুপারিশ করা তো দূরের কথা, একটা কথা বলার, টু শব্দ করার সাহস পর্যন্ত আমার নাই। পয়গম্বর ঈসা বলবে আমার পক্ষে সম্ভব না, তবে হ্যাঁ বনি আদমের সন্তানেরা, একটা জায়গা আছে, যেই জায়গায় গেলে একজন পয়গম্বর আছে, যে পয়গম্বরের কাছে গেলে ওই পয়গম্বর আল্লাহর কাছে কথা বলার ক্ষমতা আছে। আল্লাহু আকবার বলেন। একজন পয়গম্বর আছে, তার কাছে গেলে তিনি হয়তো তোমাদের জন্য আল্লাহর কাছে একমাত্র তিনি সুপারিশ করতে পারবে। চলো, তিনি আর কেউ নন, সকল নবীদের নবী, সকল রসুলদের রসুল, আমার নবী, আমার রসুল, রাহমাতুল লিল আলামিন, ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। সুবহানাল্লাহ। চলো যাই, পয়গম্বর ঈসা সবাইকে নিয়ে সরকার দু আলম নবীর কাছে যাবে। সরকার দু আলম নবী সমস্ত মানুষকে দেখা বলবে, তোমরা আমার কাছে আসছো, ঠিক আছে। সরকার দু আলম নবী মাকামে মাহমুদ একটা জায়গা আছে, ওই জায়গাটা একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা দিবেন। মাকামে মাহমুদ মানে সম্মানিত জায়গা, একমাত্র আমাদের নবীকে আল্লাহ তাআলা ওই জায়গায় অবস্থান করাবে। আল্লাহর পয়গম্বর নবীজি সেখানে সিজদায় পড়ে যাইবেন। সিজদায় পড়া আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলার এমন গুণগান করব, পৃথিবীর কোন মানুষ, কোন পয়গম্বর, কোন নবী রাসূল কেউ আজও পর্যন্ত আল্লাহ তাআলার এমন গুণগান প্রশংসা করে না। আমি নবী এমন প্রশংসা আল্লাহর করব, সিজদায় পড়ে নবীজি প্রশংসা করতে থাকবেন। আর নবীজি এমন কান্নাকাটি করবেন, যে কান্নাকাটি পৃথিবীর আর কেউ করেন। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করবেন, কি নিজেই বলতে থাকবেন, সমস্ত রাজা বাদশারা পৃথিবীর মানুষেরা সামনে দাঁড়ায় থাকবে, আর আল্লাহ সেদিন ঘোষণা করবেন, কি লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ নিজে বলবে, ও দুনিয়ার মানুষেরা, রাজা বাদশারা শোনো, আজকের রাজত্ব কার? তখন আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। একমাত্র রাজত্ব, আজকের রাজত্ব আল্লাহ, একমাত্র রাজত্ব আল্লাহর জন্য। মেরে মুহতারাম ভাইও, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর নবীজি সিজদা অবস্থায় এত কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলা নবীকে বলবেন, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইরফা রাসাকা, আপনার মাথা উঠান নবী, আপনি আর কাঁদেন না, আপনার মাথা উঠান। আপনি বলেন আপনি কি চান, আপনার রব আজকে এই জায়গায় যে সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলা এত দান করেছেন, যার মর্তবা এত বেশি, যাকে আল্লাহ তাআলা খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, নবীজির হিজরতের সাথে আবু বকররে পাঠায় দিবে নবী। আবু বকর
যাও তুমি মাওলা পাকের সামনে চলে যাও। আবু বকর সেজদায় পড়ে থাকবে আর আল্লাহর প্রশংসা করতে থাকবে। আল্লাহ বলবে, আবু বকর কি হয়েছে? আবু বকর বলবে, আল্লাহ, নবীজি আমারে আপনার কাছে বিচারের জন্য পাঠাইছে। আল্লাহ বলবেন, আল্লাহর রাগ কইমা যাবে। আবু বকর, নবী তোমারে পাঠাইছে? কয়, জি গো, আল্লাহ আমারে পাঠাইছে। আবু বকরে দেখে আল্লাহ বলবেন, ও আবু বকর, নবী তোমারে পাঠাইছে, কিন্তু আবু বকর আমি আল্লাহ তোমার বিচার কি করব? নবী তো তোমার জন্য দুনিয়াতে আমার কাছে দোয়া করে ফেলছে যে আল্লাহ গো, দুনিয়াতে আমি নবীকে যারা এহসান করেছে সকলের এহসানের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিছি, কিন্তু আল্লাহ একজনের এহসানের বদলা আমি দুনিয়াতে দিলাম না। আল্লাহ তিনি আমার সাহাবী আবু বকর, আবু বকরের বদলা আমি দুনিয়াতে দিলাম না। আল্লাহ আবু বকরের বদলাটা আমি তোমার কাছে দিয়া দিলাম। কিয়ামতের মাঠে আল্লাহ তুমি নিজে স্বয়ং আমার বন্ধু আবু বকরের বদলাটা তুমি দিয়া দিও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন, আবু বকর রে, আজকে তোমাকে বদলা দিয়ে দিলাম। জান্নাতের 8 দরজা থেকে ডাকা হচ্ছে, আবু বকর তুমি আমার দরজা দিয়ে আসো। আবু বকর তোমার যেই দরজা দিয়া খুশি তুমি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ তাআলার নবী পয়গম্বর নবীজি এরপর হযরত উমরকে পাঠাবে। হযরত উমরকে দেখা আল্লাহ তাআলার রাগ আরো কমে যাবে। আল্লাহ বলবেন, ও উমর, তোমারে আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে বিচারের জন্য। ও উমর, তুমি কি জানো না নবী 2 জনের জন্য দোয়া করেছিল, একজন হলো আবু জেহেল আর একজন হলো তুমি উমর। আমার কাছে বলেছিল, আল্লাহ ইসলামের জন্য 2 জন থেকে একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও। আমি আল্লাহ নিজে পছন্দ করে দোয়া কবুল করি। আবু জেহেলকে নয়, তুমি হযরত ওমরকে আমি মুসলমান বানিয়ে দিয়েছিলাম। আরে ওমর, আমি তোমাকে কবুল করে মুসলমান বানিয়ে দিয়েছিলাম, আমি তোমার বিচার করব না? না না, যাও ওমর, তুমি বিনা হিসেবে জান্নাতে। সুবহানাল্লাহ।